প্রথমবার ব্যাডমিন্টনের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলল বাংলাদেশের শাটলাররা। যদিও বাংলাদেশ চ্যালেঞ্জের মিশ্র দ্বৈতে রৌপ্যেই সন্তুষ্ট থাকতে হয়েছে আলামিন জুমার এবং উর্মি আক্তার জুটিকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মালয়েশিয়ান প্রতিপক্ষের সাথে আলামিন জুমার উর্মি আক্তারের ইতিহাস গড়া ম্যাচ। আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবার স্বর্ণের লড়াই বাংলাদেশ শাটলাররা। বাংলাদেশ চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতের ফাইনালে প্রথম সেটে আনিফ ইসাক ক্লারিসা সান জুটির সাথে সমানে সমান লড়েছেন লাল সবুজ প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ২৭-২৫ পয়েন্টে হেরেছেন জুমার উর্মি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সফল হয়নি। ২১-১৪ পয়েন্টে হেরে প্রথম ফাইনালে রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ প্রতিনিধিদের। ম্যাচের ফল ছাপিয়ে জুমার উর্মির কাছেও ফাইনাল খেলাটা বড় অভিজ্ঞতা। সাউথ এশিয়ান গেমসের জন্য বিদেশি কোচ এসেছিলেন, তার অধীনে পরিবর্তনের সুফল পাচ্ছেন শাটলাররা। গেমস পিছিয়ে যাওয়ায় কোচও চলে গেছেন। নতুন করে বিদেশি কোচ এনে ক্যাম্প অব্যাহত রাখার দাবি শাটলারদের। দায়ী পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশন সভাপতি। আমরা অনেক স্যাটিসফাইড, কারণ বাংলাদেশে প্রথমবার ইন্টারন্যাশনালে আমরা ফাইনালে উঠেছি। তো আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের বেস্ট দেওয়ার। আবার যদি এইভাবে আমরা লং টাইম একটা ক্যাম্পের মধ্যে থাকতে পারি, তাহলে হয়তো আমরা এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারবো ইনশাল্লাহ। আমরা তো প্রতিনিয়ত চাচ্ছি যে আমরা আমাদের যারা আছে এখানে ট্রেনিং করছে এবং তাদেরকে আমরা ভালো ইন্টারন্যাশনালি সবসময় ম্যাচ ইনশাল্লাহ পার্টিসিপেট করে সেটাও চেষ্টা করবো। আর আমরা বাড়ির থেকে কোচ এনে এদেরকে আরও বেশি ট্রেনিং দিব। যুক্তরাষ্ট্র থেকে অংশ নিয়ে নারী হকে স্বর্ণ জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত ইশিকা জয়সওয়াল। ২-১ সেটে হারিয়েছেন ভারতের তানভীর রেড্ডি আন্দলুরিকে। আমার বয়স যখন ২ বছর, তখন রাজস্থান থেকে আমরা যুক্তরাষ্ট্র চলে যাই। সেখানে ব্যাডমিন্টন শুরু, এখন দেশকে প্রতিনিধিত্ব করছি। এখন লক্ষ্য ২০২৮ অলিম্পিকে অংশ নেওয়া। রাষ্ট্রীয় শোকের দিন শনিবার ইউনেক্স সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জের সমাপনীর কোনো আনুষ্ঠানিকতা রাখেনি ফেডারেশন। জুমার উর্মিকে ব্যক্তিগতভাবে $১,০০০ পুরস্কার দিয়েছেন ফেডারেশন সভাপতি। সোমবার শুরু হবে আরও একটি টুর্নামেন্ট, বাংলাদেশ সিরিজ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।